ইন্না নিল্লাহ পড়তেছে, আমরা ওর সাথে সাথে ওই দোয়া পড়তেছি ইন্না নিল্লাহনের। মানে এদিকে ওঠার পরে দেখলাম ওখান থেকে ঝড়ঝড়াইয়া বৃষ্টি যেভাবে পড়ে ওইভাবে পড়তেছে। ২১ নভেম্বর ২০২৫ প্রতিদিনের মতো এদিন শুরু হয়েছিল পুরান ঢাকার বংশালের কসাইটুলির সকালটা। কিন্তু কয়েক সেকেন্ডেই বদলে যায় সবকিছু। হঠাৎই শক্তিশালী এক ভূমিকম্পের কাঁপনে ধসে পড়ে একটি ৭তলা ভবনের রেলিং। এদিন সকালে ছেলে মেহরাব হোসেন রিমনকে নিয়ে ছুটির দিনে মাংস কিনতে বের হন তার বাবা আব্দুর রহিম। সকাল ১০টা ৩৮ মিনিটের সময় কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা শুরু হয় ভূমিকম্প। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ভেঙে পড়া ছাদের রেলিংয়ের আঘাতে প্রাণ হারান বাবা ছেলে দুজনেই। তারা রাজধানীর সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন। একই জায়গায় মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়ে প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। সব মিলে পুরান ঢাকাতেই প্রাণ হারান ৩ জন। হঠাৎ করে এই ২-৫ ছাত্রকে নিয়ে ধাপ করে গিয়ে আওয়াজ দিল। আসার পরে মনে করেন স্তব্ধ হয়ে গেল সব। আমরা যখন বেরোলাম দেখলাম একজন হয়তো একটু আঘাত পেয়েছে। তো আমরা দ্রুত আমরা ২-৪ জনকে নিয়ে তাদেরকে রিক্সায় ভ্যানে করে তাদেরকে হসপিটালে পাঠিয়ে দিলাম। ইন্না নিল্লাহ পড়তেছে, আমরা ওর সাথে সাথে ওই দোয়া পড়তেছি ইন্না নিল্লাহনের। মানে এদিকে ওঠার পরে দেখলাম ওখান থেকে ঝড়ঝড়াইয়া বৃষ্টি যেভাবে পড়ে ওইভাবে পড়তেছে। মানে ওখানে তো আমার তিরপলটা ছিল, ওই রেলিং এর উপরের যে ইটাগুলা ওইটার উপরে ইটা দেওয়া ছিল, ওই ইটাগুলো সব পড়ছে। হঠাৎ করে দেখি যে ধুমধাম আওয়াজে আমার পাশের সামনের বিল্ডিং থেকে ইটা এগুলো মাটি পড়লো। পড়ার সাথে সাথে দেখলাম দৌড়ে মানুষজন বেরোলো। আমিও ব্যাপকতা দেখে দৌড়ে বের হলাম এবং আমি ভাবলাম যে আমি হয়তো বাঁচবো না। পুরান ঢাকার কসাইটুলির এই গলির মতো এমন অসংখ্য ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এই এলাকায়, যেগুলোতে বসবাস করেন এখানকার বাসিন্দারা। দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমার এই বয়সের মধ্যে এরকম ভূমিকম্পের অনুভূতি কখনো হয়নি। আরও কয়েক জায়গার মধ্যে আমি নিজে উপস্থিত হয়ে দেখলাম যে 2টি বিল্ডিং এই জয়েন্ট হয়ে গেছে। আরেকটা আপনার ট্রান্সফরমার ওই সহ পিলার সহ বাঁকা হয়ে গেছে। একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং আছে, কোনো রাজকীয় কোনো নাই। কিন্তু এখন থেকে রাজকীয় যদি এই পদক্ষেপ নেয় এবং সরকার যদি এটার পদক্ষেপ নেয় তাহলে হয়তো বা কিছুটা লাঘব হবে আমাদের। দুর্ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ভবনের ফটক বন্ধ করে সেখানে চলাচল সীমিত করা হয়। শাহাবুদ্দিন, প্রথম আলো। এমন সব ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।